হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। এখন ঘড়িতে সকাল ওই 8টা বাজে। আজকের ভ্লগটা কিন্তু তোমাদের সাথে এই সকাল 8টা দিয়ে শুরু করলাম। তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, কিন্তু যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার যেহেতু একদম নতুন পরিবার, তোমাদের কিন্তু সাপোর্ট আমার অনেক প্রয়োজন। যদিও এই কথাটা আমি রোজই বলে থাকি, তবু আবারও কিন্তু মনে করিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ কফি নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি ব্রাশটা এখনও করিনি, আগে সবজিটা কেটে এখানে অফিসের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে আমি ভেন্ডি আলু ফ্রাই করছি আর সাথে রুটি করব। আর এইদিকে না কিছু ওই ভুট্টা বয়েল করতে দিয়েছিলাম, যেটা সকালের নাস্তাতে, এটা সন্ধ্যার সময় বেসিক্যালি করলে বেটার হয়। তবে আজকে কিন্তু যেহেতু রুটি সকালে নাস্তা করব না, সেই জন্য সকালেই এটা বয়েল করলাম। এখন কিন্তু আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ওই ভেন্ডিটা ফ্রাই হচ্ছে, আর এখানে বাবুকেও ব্রাশটা করিয়ে নিচ্ছি। আজকে না বাবুও কিন্তু একটু সকাল সকাল উঠে পড়েছে। ও কিন্তু বেসিক্যালি ওঠে না সকালবেলাটাই। এখন না ও যেহেতু কালকে রাত্রিতে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল, সেই জন্য কিন্তু সকালটা দেখছি ওই আজকে উঠে তুলছে যে মাম্মা উঠো না, সকাল হয়ে গেছে। আর ওকে নিয়ে না খুব আমি পেরেশান হয়। ব্রাশ করাতে গেলে ও এতটা বিরক্ত করে, ব্রাশ করতে করতে আমাকে কমসে কম 10 মিনিট সময় লাগে ওর ব্রাশটা করাতে। একভাবে দাঁড়িয়ে কখনোই করে না। সকাল থেকে উঠে না পুরো পেরেশান হয়ে যায় আমি। রাজার যেহেতু অফিসেরও টিফিনটা রেডি করতে হয়, সেজন্য একটু চাপটা বেশিই থাকে। আর আমি না ওইটা নতুন তাওয়া কিনে নিয়ে আসছিলাম, ওই তাওয়াটাতে দেখছি রুটি আটকে যাচ্ছে, নতুন বলে নাকি জানি না। তো আবার কিন্তু আমি ওটাকে চেঞ্জ করে এখন এই ফ্রাই প্যানেই একটা করে নিচ্ছি, কারণ আমার সেই পুরানো তাওয়াটা না আমি তুলে রেখে দিয়েছি, এখন বার করতে ফের ঝামেলা। এটাতে দেখছি বেশ ভালোভাবেই হয়ে গেছে, সেজন্য ওই তাওয়াটাতেই করে নিলাম। সকাল থেকে ঘুম থেকে উঠলে কিন্তু একটুও রেস্ট পাই না, যে বসে একটু টাইম পাস করার কিন্তু সেই সময়টা আমার কাছে হয়ে ওঠে না। কারণ ওর অফিসের খেয়ে যাবে আলাদা নাস্তা, আবার টিফিনে দেবো ওকে আর একটা আলাদা নাস্তা, সেই কারণে কিন্তু একটু চাপটা বেশিই থাকে। এদিকে আজকে আমি কিন্তু মুসলি নিয়েছিলাম, সাথে ডিম বয়েল করে নিয়েছিলাম, আর সাথে কিছু ফ্রুট নিয়েছিলাম। আর টিফিনটাও রুটি ভাজি, সাথে কিন্তু কিছু ফ্রুট দিয়েছি, স্যালাড দিয়েছি, আর ড্রাই ফ্রুট দিয়েছি। ওগুলো কিন্তু ইভিনিং স্ন্যাক্সের জন্য। ইভিনিংয়েও যেহেতু কিছু না খেলে না যেমন কেমন একটা হয়, সেই জন্য একটা গ্রিন টি দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি। ওটা খেয়ে তারপর কিন্তু গ্রিন টিটা খেতে বলেছি। যেহেতু রাজা অফিস থেকে অনেক লেটে আসে, সেই হিসেবে কিন্তু সন্ধ্যায় একটু যদি কিছু না খাই না, তাহলে সারাটা দিন সেই দুপুরবেলা খাবে তো শরীরটা কিন্তু ভালো থাকবে না। আর ওকে নিয়ে না আমার ভীষণ টেনশান। ও এতটাই নিজের প্রতি একটুও কেয়ার করতে পারে না। প্রত্যেকটা জিনিস ওকে আমাকে বলে বলে করাতে হয়। বিশ্বাস করবে নাকি জানি না, ও না কিছু খাওয়া দাওয়ার পরে না পানিটা খেতেও ভুলে যায়। ওকে সেই পানিটাও আমি যখন মনে করাবো তখনই খাবে। ও শুধু ওর অফিসের কাজটা মাশাআল্লাহ ভালোভাবে করে নিতে পারে, বাকি কিন্তু নিজের প্রতি খেয়াল রাখা, নিজের খাওয়া দাওয়া, নিজের শরীর, নিজের শরীরের প্রতি কেয়ার করা, এগুলো একদমই পারে না। তো সেই আমার বাবু না ওর থেকে অনেক ম্যাচিওর আছে, আমার সাথে থেকে থেকে অনেক কিছু বুঝে গেছে, যেটা কিন্তু রাজা এখনও বোঝে না। আমাকে আর ভালো লাগে না, বুঝিয়ে বুঝিয়ে না আর পারি না। ওকে সবসময় বলি তুমি আমাদের কথা ছেড়ে দাও, কমসে কম নিজের কথা ভাবো। কারণ এখনের না মানুষের শরীরের কারোর কোনো ভরসা নেই, যে কারোর বয়স বেশি হয়ে গেছে বলে তার শরীর খারাপ হবে, আমার বয়স অল্প বলে আমার হবে না, এটা কিন্তু ব্যাপার না। আর এই জিনিসটাই না ওকে একদম আমি বোঝাতে আর পারছি না। মাঝে মাঝে মনে হয় বিয়েটা করেই না আমি ভুল করে ফেলেছি। ওর জন্য বিশেষ করে যে একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চাকে সামলাবো নাকি বাচ্চার বাবাকে সামলাবো। ও খাওয়ার পরে ওকে আমি দৌড়ে জলটা দিলে তবে কিন্তু ও খাবে, না হলেও ভুলে অফিসে চলে যায়।
এমন কি কোনো জিনিস একটা খাওয়ার আগে কিংবা পরেও একটা থাকে যে এটা খাওয়ার পরে আমরা মানে বুঝে সুঝে খাই, এটার পরে এটা খাওয়া যাবে না, কি এটার আগে এটা খাওয়া যাবে না। তো সেই জিনিসটাও না, ওই যে নাস্তা করতে বসেছিলাম, প্রতিদিন কিন্তু নাস্তা করতে বসলে ও আগে আমাকে জিজ্ঞাসা করে কোনটা আগে খাবো, ডিম বয়েলটা আগে খাবো নাকি দুধ ওটসটা আগে খাবো। মানে এই হচ্ছে ওর মধ্যে আছে, যেই জিনিসটা না আর বুঝিয়ে বুঝিয়ে পারি না। মাঝে মাঝে না আমারও অনেক বিরক্ত লেগে যায় যে এখনও মানে এত বলার পরেও এখনও একটু নিজের বুদ্ধি লাগাই না। ওর যে বুদ্ধি নেই কি সেটা কিন্তু আমি বলবো না, কিন্তু ওর কাজের দিক থেকে এত বুদ্ধি যেটাতে আমি অবাক হয়ে যাই। আর বাকি দিকে না ও শুধু আমাকে বলে তুমি তো আছো সামলে নেবে। আমি সামলে নেবো, চলো সব ঠিক আছে, কিন্তু অফিসে যখন থাকে না ওকে মানে আমাকে রোজ ফোন করে বলতে হয় টিফিন খেয়ে পানি খেয়েছে নাকি। মানে এই জিনিসগুলো হয়তো কেউ বিশ্বাস করবে নাকি জানি না, কিন্তু এটাই মানে আমার সাথে হয়ে থাকে। এখন হয়তো ও ভিডিওটা দেখে রাগ করবে আমার ওপরে আমি এই সব কথাগুলো বলছি বলে, কারণ সকাল থেকে উঠে সত্যি বলতে না মাঝে মাঝে আমারও মুডটা অফ হয়ে থাকে যে ওকে সেই টিফিন এমন মানে স্নান করতে যাও, টাইম সম্বন্ধে ওর কোনো এক্সট্রা আইডিয়া নেই যে টাইমের মধ্যে কোনো কিছু করতে হবে। কখনো খাবি না দৌড়ে চলে যাবে অফিসে লেট হয়ে গেছি, এইসব একটা ব্যাপার। তো আমি মানে বুঝিয়ে আর পারি না। তো বিয়ের আগেও যা মানে 7 বছর বিয়ে হয়েছে, কোনো রকম ওর মধ্যে আমি চেঞ্জ আনতে পারিনি এই সব দিক থেকে। বাকি দিক থেকে কিন্তু ও অনেক কেয়ারিং আছে, মানে অনেকই কেয়ার করে আর অনেকেই মানে অনেক ভালো একটা মানুষ। তবে নিজের জন্য ও কিন্তু এখনও কোনো কিছুই বুঝতে পারে না। ও কি সবসময় বলি আমাদের কথা ছাড়ো, তুমি নিজের কথা কমসে কম একটু ভাবো। তো চাই কী করা যাবে। তবে কিন্তু স্বামী হিসেবে আমার মানে আমি অনেক লাকি যে ওকে পেয়েছি। সত্যি কথা, মানে কোনো আগে জন্মে হয়তো কোনো কিছু ভালো করেছি যার জন্য ওর মতো আমি হাজব্যান্ড পেয়েছি। তবে হ্যাঁ, ওর নিজের জন্য কিন্তু কোনো কিছুই পারে না, যেটা ওর কথা ভেবে কিন্তু আমি সব কষ্ট সহ্য করে নিই। নিজের যতই কষ্ট হোক ওকে আর কিন্তু আমি কিছু বুঝতে দিই না যে সব জিনিসটা আর সামলাতে পারছি না আমি। তবে যতই কষ্ট হোক আমি মনে করি আমার বিয়ের আগের লাইফের থেকে না বিয়ের পরের লাইফ আল্লাহর রহমতে আমার অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ। তো অনেক অনেক আমি হ্যাপি ওকে পেয়ে। তো যাই হোক, এখন কিন্তু মানে বিয়ের লাইফের আগের কথা যদি মনে করি না তাহলে কিন্তু আমার এক্ষুনি মানে নিজেকে কান্না পেয়ে যাবে, কিন্তু আমি সেই সব কথা আর মনে করতে চাই না। আজকে কিন্তু সারাদিনটা তোমাদের সাথে এই গল্প করেই কাটিয়ে দিলাম। তো যাই হোক, রাজা হয়তো রাগ করবে কিনা জানি না, তবে ওকে কিন্তু এটা যে আমি ওর পিঠ পিছে বলছি এমন না, ওর সামনেও আমি সবসময় এই কথাগুলোই বলে থাকি আর ওকে বোঝাই। আস্তে আস্তে একটু একটু ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি চেঞ্জিং এসেছে। তো যদি এটা ভালোভাবে চেঞ্জ হয়ে যায়, আমার থেকে মানে লাকি আর আমার থেকে হ্যাপি কেউ হবে না, কারণ আমি নিজেকে অনেক লাকি মনে করি ওকে পেয়ে। তো এই চেঞ্জটা ওর মধ্যে এসে গেলে তাহলে আমার মধ্যে বলবো না, আমাদের মধ্যে কিন্তু আর কোনো টেনশনই থাকবে না, কারণ আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি কী সেই জিনিসটা আমরা করি না। এই সব জিনিসগুলোই নিয়ে আমি একটু কিন্তু রাগ হয় আমার মধ্যে। তো ওর মধ্যে ফের রাগ কী ও সেটাও জানে না, ও রাগ করেও থাকতে পারে না। তো হচ্ছে এই ধরনের। তো যাই, কিন্তু আজকে তোমাদের সাথে এইভাবেই কিন্তু দিনগুলো কাটালাম। রান্নাবান্নাগুলোও কিন্তু আমি করে নিয়েছি, আর রান্নাটা না আমি আধা কমপ্লিট করে রেখেছি। বাকি মানে সব সবজিগুলো কষে মাছটা শুধু এমনি দিয়ে রেখেছি, ওটা আমি রাত্রে কমপ্লিট করব। কারণ রাত্রেবেলা না গ্যাসের সামনে একদম দাঁড়াতে পারি না, এত গরম হয় না, এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, তো যার কারণে কিন্তু খুব অসুবিধা হয়। সেই হিসেবে দুপুরবেলাটাতেই আমি ওটাকে কষিয়ে রেখে দিলাম। ডাঁটা আলু মাছ করব, তো মাছটা দিয়ে শুধু রেখে দিচ্ছি। রাত্রে কিন্তু আর একটু কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। আর রাত্রে না কালকের একটু রাত্রের ওই ডাল ছিল, আর সকালে যে ভেন্ডি আলু ফ্রাই করেছি আজকে ভেবেছি ওটা দিয়ে খেয়ে নেবো। এখন কিন্তু কিচেনের এই অ্যাক্রিলিকগুলো একটু মুছে নিচ্ছি। এরপরে না আমি কিন্তু অনেক কাপড় ভেজিয়ে রেখেছি যেগুলো ওই হাতে ধোয়ার, তো ওইগুলো কিন্তু এখন ধোবো। সাথে কিন্তু একটা ব্যাগ পেটি এগুলো সব মানে আমার লাগেজটা যে আছে ওগুলো সব ধোয়াধুয়ি করব। তো সময়টা একটু লাগবে, মোটামুটি তো 1 ঘন্টা আমাকে ফের সময় লেগে যাবে। এখন ঘড়িতে সময় কিন্তু ওই 1টা বেজে গেছে, তো আজকে ভাত খেতে একটু লেট হয়ে যাবে। তো এই যে এখন কিন্তু স্নান টান সেরে চলে এসেছি, আর এখন সময়টা না 2:30 বাজে। বাবুর জন্য একটা লেগ পিস ফ্রাই করেছিলাম, চিকেন ছিল, আর আমি কিন্তু এই সবজির ডাল আর একটা ডিম ফ্রাই করে নিয়েছিলাম, ওটা দিয়েই খেয়ে নিয়েছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।